চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী মৌ। খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক অবরোধ। শনিবার সকাল থেকেই খাগড়াছড়ির সঙ্গে ঢাকা চট্টগ্রাম ও রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে জেলার ৯ উপজেলার মধ্যে সড়ক যোগাযোগও। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও সাজেকের পর্যটকরা। অনেকে পরিবার নিয়ে আটকা পড়েছেন শহরে। অবরোধকারীরা সকালে টায়ার ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করলে পুলিশ তা সরিয়ে দেয়। তবে শহরের ভেতরে অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে তারা। গত মঙ্গলবার রাতে ৮ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। মামলার ৩ আসামির একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি ২জন পলাতক রয়েছে। আজ বিশ্ব পর্যটন দিবস। পূজার ছুটির শুরুর আগেই কক্সবাজারে বেড়েছে পর্যটকদের ভিড়। তবে দিনে দিনে কমছে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা। অপরিকল্পিত ও অব্যবস্থাপনার সৈকতে বিদেশিদের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হচ্ছে কক্সবাজার। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। বালুরাশির বিস্তৃত প্রান্তর আর দিগন্ত জুড়ে নীল জলরাশি, তাতে উথাল পাথাল ঢেউ। মনোমুগ্ধকর এই সৌন্দর্যের কারণে দর্শনার্থীদের পছন্দের তালিকার শীর্ষে কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্রের গর্জনের টানে প্রতিদিনই এখানে পাড়ি জমায় হাজারো মানুষ। মৌসুম শুরু না হতেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির শুক্রবার ও শনিবারে বালিয়াড়ি থেকে নোনাজল সবখানেই শুধু মানুষ আর মানুষ। ৩ নম্বর সতর্ক সংকেত উপেক্ষা করেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা মেতেছেন আনন্দ উল্লাসে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু বান্ধব নিয়ে, আবার কেউ ঘোড়ায় চড়ে উপভোগ করছেন সাগর পার। আগে কোনোদিন এত উন্নত দেখি নাই, ইদানিং দেখতেছি অনেক পরিষ্কার হয়ে গেছে। আগে বিচে অনেক ময়লা ফালানো ছিল, এখন অনেক পরিষ্কার হয়ে গেছে। আমি আজকে আসছি, মাত্র এখানে আসছি, এবং যদিও অনেক মানুষ, বাট মানে ওভারঅল খুবই ভালো লাগতেছে। সুন্দর বাতাস, তারপর ঢেউ, তারপর সমুদ্রের সাথে মিশে গিয়েছি আমরা, অনেক ভালো লাগে। আল্লাহ তাআলার সৃষ্টি আসলেই অনেক সুন্দর, দেখে ভালো লাগতেছে, মানে মন চাচ্ছে এখানেই থেকে যাই। সমুদ্রের ঢেউ দেখে আমরা খুবই ভালো লাগতেছে এবং নেক্সট টাইম আবার আসবো এখানে। তবে সৈকতে কমেছে আন্তর্জাতিক পর্যটক। এখানে যে বিদেশিরা আসেন তাদের ভরসা থাকে কেবল সমুদ্রের প্রাকৃতিক দৃশ্য দেখা, সেটুকুই। সৈকত ছাড়া কোনো আন্তর্জাতিক মানের বিনোদন নেই প্রকৃতি নির্ভর টেকসই পর্যটনের ব্যবস্থা। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদেরকে হয়রানি করছে কিনা, কিটকট বেশি ভাড়া নিচ্ছে কিনা, সবগুলোর বিষয়গুলো আমরা ওয়ান টাইম মনিটর করি। কক্সবাজারে পর্যটনের মূল আকর্ষণ প্রকৃতি হলেও তার রক্ষায় নেই সমন্বিত উদ্যোগ। সরকারের যথাযোগ্য পদক্ষেপ সাগর পাহাড়ের মিশেল কক্সবাজারকে আরও উন্নত করতে পারবে বলে আশাবাদী দর্শনার্থীরা। শাশ্বতী সরকার, নাগরিক। চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক আমজাদ হোসেন বলেছেন, দিনের শাসন কায়েমে ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। গতকাল সন্দ্বীপ কমিউনিটি সেন্টারে জাতীয় ওলামা মোশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচিত হলে সন্দ্বীপকে আধুনিক, মাদকমুক্ত ও উন্নত যোগাযোগ ও স্বাস্থ্য সেবার মডেল অঞ্চলে রূপান্তর করা হবে। সম্মেলনে দেশব্যাপী ঐক্য ও ইসলামী শাসন প্রতিষ্ঠায় ওলামা মোশায়েখদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়। পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পরিষদের মার্কেট প্রাঙ্গণ থেকে বিপুল সংখ্যক নেতা কর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এরপর প্রেসক্লাবের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ফেনীর বিভিন্ন স্থানে পৃথকভাবে এই কর্মসূচি পালন করে ইসলামী দলগুলো। জেলা পর্যায়ের আমির ও অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশে মৌলবাদীরা ক্ষমতায় এলে দেশ আফগানিস্তান কিংবা সিরিয়ার মতো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। শুক্রবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ২৬টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। বুলু বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে আসন্ন জাতীয় নির্বাচনে মূল্যবান ভোট সঠিকভাবে প্রয়োগ করতে হবে। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনার অসাম্প্রদায়িক বাংলাদেশ রক্ষার জন্য আগামী দিনে আপনাদের ভোটটি আপনারা সঠিকভাবে প্রয়োগ করবেন, যাতে বাংলাদেশের যে মূল চরিত্র, যে কারণে বাংলাদেশ হয়েছে, আপনার ভাই আমার ভাই রক্ত ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, যারা বাংলাদেশকে সৃষ্টি করেছেন, সেই মুক্তিযোদ্ধাদের যেন অপমান না হয়। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। সর্বশেষ ২০০৯ সালে সম্মেলন হলেও আজ বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে আবারও পূর্ণাঙ্গ কমিটি পাচ্ছে সংগঠনটি। সম্মেলনে যোগ দেবেন প্রায় ৭০,০০০ নেতাকর্মী, ভোটাধিকার প্রয়োগ করবেন ১,৪০০ শতাধিক কাউন্সিলর। ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা থাকবেন সরাসরি উপস্থিত। সম্মেলন ঘিরে ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। উচ্ছ্বাসে মুখর নেতাকর্মীরা। আয়োজকরা বলছেন, শক্তিশালী জেলা কমিটির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাজনৈতিক অঙ্গনে এখন দৃষ্টি কুমিল্লার এই ঐতিহাসিক সম্মেলন। এই দক্ষিণ জেলার একটি আসনও বিএনপির বাইরে যাবে না, যেভাবে দলটি সুসংগঠিত হয়েছে। যত বাধায় আসুক, এই দক্ষিণ জেলার সবকটি আসন ইনশাল্লাহ ধানের শীষ পাবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্রাহ্মণবাড়িয়া শাখায় শ্রমিক উইংয়ে ১১৯ সদস্য বিশিষ্ট কোঅর্ডিনেশন কমিটি ঘোষণা হয়েছে। শুক্রবার বিকেলে জেলার দক্ষিণ পৌরতলায় এনসিপির কার্যালয়ে আয়োজিত সভায় শ্রমিকদের নানা সমস্যার কথা তুলে ধরেন বক্তারা। ৩ মাসের জন্য SM মোশাররফ হোসেনকে কমিটির সমন্বয়কারী হিসেবে পূর্ণ কমিটি ঘোষণা করেন আয়োজকরা। শ্রমিকদের সমস্যা নিরসনে কাজ করে যাওয়ার আশ্বাস তাদের। কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। রোহিঙ্গাদের বড় অংশ মাদক ব্যবসায় জড়িত, এতে সীমান্তের উপর বিদ্রোহী বাহিনী আর্থিকভাবে শক্তিশালী হচ্ছে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার নয়, এটি আন্তর্জাতিক সমস্যা, তাই সমাধানও হবে আন্তর্জাতিক পর্যায়ে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ চাই রোহিঙ্গা সম্মানের সাথে মিয়ানমার ফিরে যাক। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা মতামত রাখেন। আমাদের জন্য এই ক্রাইসিসটা একটা ত্রিশঙ্কু অবস্থা। একটা হচ্ছে যে আমাদের লিমিটেড রিসোর্স দিয়ে এটাকে আমাদের দেখতে হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এটার কারণে যেটা স্থানীয় পর্যায়ে সৃষ্টি হচ্ছে সেটা মিটিগেট করতে হচ্ছে, এবং এর সাথে জড়িয়ে আছে আর একটা বড় ধরনের সংকট, সেটা হচ্ছে মাদক সংকট। এই রোহিঙ্গাদের একটা বিপুল সংখ্যক অংশ এর মাদকের সাথে যুক্ত হয়ে আছে, এবং এই মাদকের অর্থনীতিটাই। চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর প্রস্তাব দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল টাইগার পাসে কর্পোরেশন কার্যালয়ে সিএনজি অটোরিকশা শ্রমিক ফেডারেশনের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল, সিসিটিভি নজরদারি এবং আধুনিক জেব্রা ক্রসিং স্থাপন এখন সময়ের দাবি। এ সময় শ্রমিক নেতারা পুলিশের হয়রানি, নো পার্কিং মামলা ও BRT এর ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে ধরেন। তারা চট্টগ্রামে নতুন 4000 সিএনজি রেজিস্ট্রেশন দেওয়ার দাবি জানান। চট্টগ্রামের কর্ণফুলীতে আয়ুব বিবি ট্রাস্টের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইছানগর মেরিন ফিশারিজ একাডেমির ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান লায়ন মোহাম্মদ হাকিম আলী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের
প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর আব্দুল আলিম। বক্তারা বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করলে দেশের গুণগত উন্নয়ন হবে। পরে শতাধিক শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।